আজকে কি দিন, এটাকে নিয়ে বেশি বলবো না। আমি একটি লেখা পেয়েছি, সেটি এই বিশ্বনাট্য দিবস সম্পর্কিত একটা লেখা পেয়েছি। আমার কাছে মনে হয়েছে এই লেখাটি সবাই তো সমানভাবে হয়তো পড়বে না বা দেখবে না, যে এই লেখাটি আমাদের যারা আমরা থিয়েটার করি তাদের জন্য খুবই জরুরি এবং আবশ্যক। আমি তাই এই লেখাটি বলছি, আপাতত অন্য কিছু বলছি না। এটি পাঠিয়েছে বাংলাদেশ সেন্টার অফ দ্য ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বিশ্ব নাট্য দিবস 2026 বাণী। লেখাটা লিখেছেন উইলিয়াম ডাফো, অভিনেতা এবং পরিচালক, যুক্তরাষ্ট্র। আমি একজন অভিনেতা, মূলত চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিত, তবে আমার আদি ভিত্তি থিয়েটারে গভীরভাবে প্রতীক। আমি 1977 থেকে 2003 সাল পর্যন্ত অস্কার গ্রুপের সদস্য ছিলাম, যেখানে নিউ ইয়র্ক সিটি দ্য পারফর্মিং গ্যারেজে মৌলিক কাজ নির্মাণ ও প্রদর্শন করতাম এবং যা সারা বিশ্বে প্রদর্শিত হয়েছে। আমি রিচার্ড ফোরম্যান, রবার্ট উইলসন এবং রোমিও ক্যাস্টেলুজির সঙ্গে কাজ করেছি। বর্তমানে ভেনিস থিয়েটারে বিয়েনালে শিল্পী পরিচালক হিসেবে কাজ করছি। এই নিয়োগ বিশ্বে চলমান ঘটনাবলী এবং থিয়েটারে ফিরে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা এই মাধ্যমের অনন্য ইতিবাচক শক্তি এবং গুরুত্বের প্রতি আমাকে বিশ্বস্ত করে তুলেছে। একেবারে শুরুর দিকে যখন নিউ ইয়র্ক ভিত্তিক থিয়েটার কোম্পানি অস্কার গ্রুপে কাজ করতাম, থিয়েটারের কিছু কিছু প্রদর্শনীতে খুবই কম দর্শক পেতাম। পরিবেশকদের সংখ্যা দর্শকদের চেয়ে বেশি হলে শো বাতিল করার নিয়ম ছিল, কিন্তু আমরা তা কখনো করিনি। কোম্পানির অনেক সদস্যই থিয়েটারে প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না। বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে থিয়েটার করতেন, ফলে শো চলতেই হবে এমন মূল মন্ত্র আমাদের ছিল না। তবু দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আমরা ভেতর থেকে তাগিদ অনুভব করতাম। আমরা প্রায়ই দিনের বেলা অনুশীলন করতাম এবং সন্ধ্যায় শো করতাম।